বন্ধুরা তোমরা সাইডে মোর স্ক্রিনে দেখো একটা কিন্তু চ্যানেল দেখতে পাচ্ছ, কি চ্যানেল? ডিজে চ্যানেল। আমি সবসময় বলি যে ফেস ভয়েস দিয়ে চ্যানেল করবি, কোনো রিস্ক থাকবে না। আর তোমরা কি করবে, দাদার ভাইটা কি করেছে, ডিজে চ্যানেল মানে ডিজে সং বেস ফেস দিয়ে গান বানিয়ে কিন্তু ছাড়ছে। একটা চ্যানেল ছিল রিউজ কন্টেন্ট এসেছিল, দিয়ে আবার একটা ডিজে চ্যানেলই খুলেছে, চ্যানেলটা মনিটাইজ দিয়ে দিয়েছিল, আবার কিন্তু রিউজ কন্টেন্ট দেবে 7 দিন পর। এখন একটা চ্যানেল ধরো তোমার মনিটাইজ আছে, ঠিক আছে, এবার ধরো কোনো কারণে তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে। ডিমনিটাইজ যেদিন করবে তার 7 দিন আগে থেকে তোমাকে জানিয়ে দেবে যে তোমার চ্যানেলটা এই কারণে ডিমনিটাইজ করা হবে। ঠিক সেইরকমই দেখো এখানে কিন্তু সমস্ত চ্যানেল এখন মনিটাইজ আছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা যখন এখানে আর্ন সেকশনে চলে আসছি, দেখো এখানে আর্ন সেকশনে, এই আর্ন সেকশনে আসার পরেই দেখো এখানে কিন্তু একটা নতুন কিন্তু ইন্টারফেস আসছে। এখানে কিন্তু আমাদের বলছে যে ভালো করে দেখো যে আপিল করতে বলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ 6 জানুয়ারি কিন্তু এখানে বলছে যে 2025 সালে, ঠিক আছে, আজকের কত তারিখ, মানে 6 জানুয়ারি, এখানে 6 জানুয়ারি 2025 সালে কিন্তু চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ করবে, এখানে আপিল করতে বলছে, দেখতে পাচ্ছ তো। ঠিক সেইরকমই আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সোরায় যে আপিল ভিডিও কিভাবে করবে, ঠিক আছে। ইউটিউবকে জানাতে হবে, ইউটিউবের কোনো ভুলবশত কারণে হয়তো তোমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিতে পারে, সেই জন্য ইউটিউবকে জানাতে হবে যে আমার কোনো ভুল নাই, আমি এইভাবে ভিডিও এডিট করি, এইভাবে শুট করি। একটা ভিডিও তোমাকে বানাতে হবে, বানিয়ে ওটা আনলিস্ট করে তোমাকে আপলোড করতে হবে, সমস্ত কিছু আজকে দেখাবো। আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে ইউটিউব চ্যানেল রিউজ কন্টেন্ট দিয়ে দিলে অ্যাপিল অপশন দেয়, তো অ্যাপিল করার জন্য, ঠিক আছে। তো সেই অ্যাপিল ভিডিও কিভাবে করবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, সেই জন্য সবার প্রথমে যেটা বললাম, তোমাদের কিন্তু একটা ফেস দিয়ে ভিডিও তোমাকে শুট করে নিতে হবে। এই ভাইটা কিন্তু বাড়িতে কি করে এসেছে আমি তোমাদের দেখাচ্ছি। গ্যালারির মধ্যে গিয়ে, গ্যালারিটা কয় ভাই, এই তো ফটোতে গিয়ে দেখাবো, হ্যাঁ ফটো। তারপরে দেখো এখানে অ্যালবামে আসার পরেই দেখো ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো প্লে করে করেছে ইউটিউব টিম। আমার নাম আকাশ দাস আর আমার চ্যানেলের নাম ডেকবেস লাভার 6 দেখতে পাচ্ছ, সমস্ত কিছু বলছে যে আমার এই চ্যানেল, আমি এইভাবে ভিডিও একটু পার করলে দেখো এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কিভাবে এডিট করি, এখানে দেখাচ্ছে কিভাবে শুট করি, আর এখানে দেখো ভালো করে এটা দেখাচ্ছে কিভাবে শুট করি, এখানে মানে দেখাচ্ছে কিভাবে শুট করি ভিডিওগুলো, সব কিছু দেখাচ্ছে এডিট ফেডিট। ঠিক সেইরকম তোমাদের একটা কিন্তু ভিডিও বানাতে হবে, বাংলাতেই বানাবে, ভয়েসটা বাংলাতেই দেবে, কিন্তু একটা অ্যাপস এর মধ্যে তোমাকে কিন্তু সাবটাইটেল কিন্তু ইংলিশে দিতে হবে, কারণ ইউটিউব কিন্তু বাংলা জানে না, ইউটিউবকে তোমাকে হিন্দিতে বলতে হবে, হিন্দি তো আমরা জানি না বাঙালি, ঠিক আছে, সেই জন্য আমরা বাংলাতেই বলবো, কিন্তু সাবটাইটেল দেখো এখানে কিন্তু দেখো সাবটাইটেল কিন্তু এখানে হচ্ছে। তুমি দেখো ভিডিওটা আমি যদি প্রথম থেকে প্লে করি, দেখো প্রত্যেকটা কথাতে কিন্তু এখানে সাবটাইটেল হচ্ছে। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছ, দেখো এখানে বলছে যে সো আই এম শোয়িং, দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু যাই বলবে সব কিন্তু ইংলিশে সাবটাইটেল হয়ে যাবে। সেটা কিভাবে হবে, সেটা একটা অ্যাপস থেকে করা হয়, ঠিক আছে ভাই। কোন অ্যাপস থেকে করেছো বলে তুমি? ইনশট থেকে। ইনশট এমনি যেটা প্লে স্টোরে আছে সেটা থেকে হবে না, ইনশট পুরোটা ডাউনলোড করতে হবে, ওখান থেকে করতে হবে। এবার তোমাদের কাছে যদি ওটা না থাকে, ঠিক আছে, তুই কোথা থেকে নিয়েছিলিস ওটা ডাউনলোড করে? বন্ধুর কাছ থেকে নিয়ে যাবো। তোমাদের কাছে যদি প্লে স্টোর থাকে, ধরো প্লে স্টোর তো নেই, ওটা তোমরা যদি খুঁজে না পাও তাহলে একটা অ্যাপস আছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে। অ্যাপসটা আমি এখানে ডাউনলোড করেছিলাম, দেখো প্লে স্টোরে চলে যাবে, দিয়ে লিখবে প্লে স্টোরটা কয়, আমি প্লে স্টোরে গিয়েই দেখাচ্ছি, গুগল প্লে স্টোরেই তো প্লে স্টোরে চলে আসবে। আসার পরই এখানে লিখবে তোমরা যে, ঠিক আছে, ইংলিশ সাবটাইটেল। দেখো আমি এখানে সার্চ করে দিলাম ইংলিশ সাবটাইটেল, সার্চ করার পরই এই অ্যাপসটা ইনস্টল করবে। ভালো করে লক্ষ্য করো, দেখো এটা ইনস্টলই আছে অটোমেটিক সাবটাইটেল। এই অ্যাপসটা ইনস্টল করার পরই ওপেন করবে, ওপেন করার পরই এখানে কিন্তু তোমাদের টাকা চাইবে, ফ্রি বাবু তোমরা ব্যবহার করতে পারো, কোনো টাকা দেবে না এখানে। এখানে তোমরা এখানে ডেরার চিহ্ন তো মেরে দেবে, ডেরার চিহ্ন তো মারার পরে দেখো ভিডিওটা সিলেক্ট করবে, এখানে ক্রিয়েট প্রজেক্ট অপশনে প্রেস করে, ঠিক আছে। সাবটাইটেল কিন্তু দিতে হবে, বারবার বলছি, কি ডট আছে না, এই থ্রি ডটে প্রেস করবে উপরে, এই থ্রি ডটে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ অটোমেটিক সাবটাইটেল বলে লেখা এসেছে, এই অটোমেটিক সাবটাইটেলে মারবে, মারার পরে এটা সিলেক্ট করে পুরো ভিডিওটা সিলেক্ট করে নেবে, তারপরে উপরে টিক চিহ্নতে মেরে দেবে। তারপরে দেখো আমরা ইংলিশে সাবটাইটেল দিতে চাই, সেই জন্য এটা ইংলিশ সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরই এটা কিন্তু সেভ হবে, দেখো জেনারেট সাবটাইটেল অটোমেটিক, কিন্তু অনেকটা টাইম লাগবে, 5 মিনিট 6 মিনিট যেমন ভিডিও লেন্থ, এখানে কিন্তু অটোমেটিক তোমাদের কিন্তু জেনারেট হবে, তোমরা দেখে নেবে, ঠিক আছে, ক্যান্সেল করবে না। তো এইভাবে তোমরা সাবটাইটেল দিয়ে দেবে, দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভিডিওটা তোমাকে কিন্তু আনলিস্ট করে আপলোড করতে হবে, ঠিক আছে। ভিডিও তো গ্যালারিতে সেভ আছে, ঠিক আছে, ও কিভাবে কি এডিট করেছে, শুট করে ভিডিওগুলো কিভাবে কি আপলোড করে সব কিন্তু দেখিয়েছে, কিভাবে ভিডিও শুট করে এডিট করে, ঠিক আছে, সব কিন্তু দেখিয়েছে। এবার ভিডিওটা আপলোড কিন্তু তোমাকে ইউটিউব থেকে ওই চ্যানেলই আনলিস্ট করে করতে হবে, পাবলিক করলে হবে না। তো এখানে তোমরা ইউটিউবের মধ্যে চলে আসবে, ঠিক আছে, ইউটিউবের মধ্যে চলে এলে, ইউটিউবের মধ্যে আসার পরই তোমাদেরকে কিন্তু এখানে নিচে প্লাস এখানে প্রেস করবে, ঠিক আছে। যে চ্যানেলে তোমার রিউজ কন্টেন্ট এসেছে সেই চ্যানেলে তুমি আপলোড করবে, ঠিক আছে, আনলিস্ট হিসাবে। তারপর ভিডিওটা সিলেক্ট করবে, কোনটা ভিডিও, এটা না, ভিডিওটা সিলেক্ট করলে তারপরে এখানে নেক্সট করবে, ঠিক আছে। নেক্সট করলে, নেক্সট করার পরই এখানে এই পেন্সিল এখানে প্রেস করে, মানে যে থাম্বনেল আছে, থাম্বনেল তৈরি করেছিস, থাম্বনেল ফাম্বনেল দেওয়ার দরকার নেই এতটা, ঠিক আছে। তো এখানে কিন্তু এইভাবে তারা তো ভিডিওটা দেখবে, এখানে তোমরা এখানে টাইটেল দেবে যে আপিল, ঠিক আছে, আপিল
ভিডিও ফর ইউটিউব টিম, ঠিক আছে, এইভাবে কিন্তু টাইটেল দেবে। আর কোনো রকম টাইটেল দেওয়ার দরকার নেই যে প্লিজ আমার চ্যানেলটা নোটিস দিয়ে দাও, এসব ধরনের কোনো প্রকার করলে হবে না। আমি যেভাবে দিয়েছি এভাবে টাইটেল দেবে। এখানে ট্যাগ ফ্যাগ কোনো দেওয়ার দরকার নেই। এই ভিডিওটা একটু ভিউসের জন্য না, এটা চেক করার জন্য। সেই জন্য দেখো এই ভিজিবিলিটি যেটা থাকবে এটা কিন্তু আনলিস্ট করবে, ঠিক আছে। বাইরে কিন্তু আনলিস্ট আছে, দেখো দেখো এখানে তোমরা ভিজিবিলিটি যেটা আছে এটা কিন্তু আনলিস্ট, এটা আনলিস্ট করে আপলোড করবে। সব সময় বলে দিচ্ছি এটা আনলিস্ট করবে, ঠিক আছে, এটা আনলিস্ট করে আপলোড করতে হবে, ঠিক আছে। তো চলো এখানে আমরা এখানে নেক্সট করব, এখানে নেক্সট অপশনে প্রেস করবো। এখানে কিছু করার দরকার নেই, হ্যাঁ, এখানে নেক্সট করলাম, ওকে। নেক্সট করার পরে এটা নো করে দেবো। এগুলো এত কোনো কিছু করার দরকার নেই, তাও আমি নো করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার আমরা এখানে নেক্সট করব, এগুলো নো করে দেওয়ার পর আপলোড ভিডিও লেখা এসেছে, আপলোড ভিডিও অপশন প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবো। ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর কি করতে হবে চলো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ভিডিওটা আপলোড হোক। বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। ম্যানেজ ভিডিওতে গেলেই দেখো এখানে কিন্তু আমাদের দেখাবে সব ভিডিওগুলো, ঠিক আছে। এখানে কোন ভিডিওটা আনলিস্ট আছে, আনলিস্ট হিসাবে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে, বারবার বলছি, ঠিক আছে। ভালো করে দেখো এখানে কিন্তু আনলিস্ট হিসাবে কিন্তু পড়ে আছে, ঠিক দেখতে পাচ্ছ এখানে কিন্তু আনলিস্ট হিসাবে কিন্তু ভিডিওটা কিন্তু পড়ে আছে, ওকে। তো এবার আমরা কি করবো, ভিডিওটার লিঙ্কটা আমরা কপি করে নেবো, ঠিক আছে। ভিডিওটার লিঙ্কটা কিভাবে কপি করবো, এখান থেকে ভিডিও থেকেও আমাদের দেখাবে। এখানে ভিডিও সেকশনে গেলেও কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখাবে, দেখো, ঠিক আছে। দেখো ভিডিও কিন্তু এখানে আনলিস্ট হিসাবে পড়ে আছে, দেখিয়ে দিচ্ছে ওপরই, ঠিক আছে। তো এবার আমরা কি করবো, দেখো এই আনলিস্ট অপশনে গেলেই দেখো এখানে কিন্তু আমাদের এই ভিডিওটাই শুধু দেখাবে। তার মানে ভিডিওটা আমার কিন্তু আনলিস্ট হিসাবে কিন্তু পড়ে আছে এই ভিডিওটা, ঠিক আছে। দেখো এখানে কিন্তু দেখাবে, দেখো দেখতে পাচ্ছ আগে একটা 1 মাস আগে একটা ভিডিও হয়তো আনলিস্ট হিসাবে আছে, দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। আপলোড করে নিস আর উপকার ভিডিওটা 15 মিনিট আগে কিন্তু আপলোড করলাম। এই ভিডিওটা প্রেস করবো, ভিডিওর লিঙ্কটা আমরা কপি করবো, ঠিক আছে। যে ভিডিওটা এখন আপলোড করলাম আপিল ভিডিওটা, ওই লিঙ্কটা কপি করবো এখানে আনলিস্ট হিসাবে আপলোড করার পর, ঠিক আছে। পাবলিক করলে হবে না, ঠিক আছে। এখানে শেয়ার অপশনে প্রেস করবো, তারপরে দেখো এখানে কিন্তু কপি লিঙ্ক বলে দেখো এখানে অপশন চলে আসবে। ওই কপি লিঙ্ক অপশনে প্রেস করার পর লিঙ্কটা কিন্তু আমরা কপি করবো, দেখো কপি লিঙ্ক, ওই ভিডিওর লিঙ্কটা কপি হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা চলে আসবো ওয়াটি স্টুডিওর মধ্যে। ওয়াটি স্টুডিওর মধ্যে আসার পরই এবার আমাকে কাজটা করতে হবে, এই আপিলটা করতে হবে। আপিল অপশনে প্রেস করে লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করতে হবে, তোমরা দেখে নাও। সেই জন্য আমরা কি করবো, এখানে আর্ন অপশনে প্রেস করবো, এখানে আর্ন অপশনে, ওকে। আর্ন অপশনে প্রেস করার পরই দেখতে পাচ্ছ 7 দিন পর কিন্তু আপিল যদি না করে 7 দিন পর কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ করে দেবে রিউজ কন্টেন্ট বলে, ঠিক আছে। আর ক্রোমের মধ্যে আমি দেখাচ্ছি, জিমেলের মধ্যে দেখিয়ে দিয়েছে যে রিউজ কন্টেন্ট আসবে। কোথায় গেল জিমেলটা, এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো মানে জিমেলে কিন্তু দেখিয়ে দিয়েছে, জিমেলে মেল পাঠিয়ে দিয়েছে, দেখো এখানে চ্যানেলটা কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দেবে 7 দিন পর। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো দেখাচ্ছে ইওর চ্যানেল, ঠিক আছে। এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি ইওর চ্যানেল উইল বি সাসপেন্ড ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম, চ্যানেল মনিটাইজ থেকে হাটিয়ে দেবে, এটাই বলছে। কি কারণে, দেখো এখানে ইউটিউব মনিটাইজেশন পলিসির কারণে। কি পলিসি, আর এখানে দেখিয়ে দিয়েছি রিউজ কন্টেন্ট, ঠিক আছে। রিউজ কন্টেন্ট কখন হয়, যখন ফেস ভয়েস কেউ দেয় না, ওই ডিজে পিডে ছাড়লে, ঠিক আছে, নিজের ফেস ভয়েস না থাকলে, এটা কিন্তু দেবে 7 দিন পর। তার আগে এবার ইউটিউবের কোনো ভুল থাকলে তুই যদি আপিল করে দিস, ওটা যদি দেখে না তুই ঠিকঠাকই কাজ করছিস, তখন আবার কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ করবে না, আপিল টুটা পালাবে। আর যদি দেখে না ভুল করেছিস, তাহলে আপিল করার পরেও তুই চ্যানেলটা ডিমনিটাইজ করে দেবে। আপিল মানে আমাদেরকে সুযোগ দিচ্ছে যে আপিল করার জন্য, ঠিক আছে। যেমন না আমরা ঠিকঠাকই কাজ করি, এটাই। সেজন্য আমরা কি করবো, এখানে আমরা এই আপিল অপশনে প্রেস করবো। আপিল অপশনে প্রেস করার পরই দেখিয়ে দিচ্ছে রিউজ কন্টেন্ট, দেখতে পাচ্ছিস রিউজ কন্টেন্ট, ওকে। তো এবার আমরা কি করবো, উপর দিয়ে তুলবো, উপর দিয়ে তোলার পরেই দেখো স্টার্ট আপিল বলে কিন্তু একটা অপশন চলে আছে, ঠিক আছে। স্টার্ট আপিল অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত কিছু লেখা চলে আসছে, দেখতে পাচ্ছিস। এবার দেখতে পাচ্ছিস এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে ভিডিওর ইউআরএলটা দিতে। আমরা কি করি, আমাদের কোনো পাবলিক ভিডিওর ইউআরএলটা কিন্তু এখানে পেস্ট করার চেষ্টা করি, ওটা করলে হবে না। এখানে আমাদের কিন্তু এই পেস্ট করে দিলাম, ঠিক আছে। মানে এক্ষুনি কেটে দিতে হবে। ও দেখেছিলিস, আরো যখন দেখবে নেবে তো দিয়ে, হ্যাঁ নেবে, দেখেছি আমি কেটে। ওই সমান চিহ্নটা কাটতে হবে, নিয়েছে, হ্যাঁ নিয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ একটু কেটে দিতে হচ্ছে, ঠিক আছে। এটা আমি জানতাম না, ভাই জানে আগে হয়তো কোনো ভিডিও দেখেছিলি, ইউটিউব ভিডিওতে বলছিল নাকি, তো হলো, তো এটা হয়ে গেল। তারপরেই কিন্তু প্লিজ, ঠিক আছে, কনফার্ম, এটা কোনটা কনফার্ম করতে হবে, এখানে দেখতে পাচ্ছিস এখানে কিন্তু দুটোতেই টিক মার্ক করতে হবে, ঠিক আছে। একটাতে নিচ্ছে না, তার মানে দুটো টিক করতে হবে। তারপরে এখানে সাবমিট অপশনে প্রেস করে দিলাম। সাবমিট অপশনে প্রেস করার পরই দেখ কিরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা, সাবমিট কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখানে হয়তো আপিল অপশনটা কিন্তু দেখাবে না, বা অ্যাপ্রুভ কিছু একটু দেখাবে হয়তো, নেটওয়ার্কের সমস্যা দেখ, কিন্তু হয়ে গেছে। দেখ ইওর আপিল ওয়াজ সাবমিট, আপিলটা কিন্তু সাবমিট করলি আজকে 2 তারিখে সাবমিট করেছি, ওই জন্য দেখ অন 2 জানুয়ারি দেখিয়ে দিল উই আর রিভিউ
ইওর চ্যানেল, ঠিক আছে। এগেন ইউটিউব মার্চেন্ট পলিসি, ইউটিউব কিন্তু আবার রিভিউ করবে তোর চ্যানেলটা ওই ভিডিওটা দেখে, ঠিক আছে, 2বার রিভিউ করবে। তখন যদি মনে করে যে দেবো তাহলে মটিস দেবে, নাহলে দেবে না, ঠিক আছে। এবার লাইভ করগা, ঠিক আছে, সন্ধ্যাবেলা গিয়েই লাইভ করগা, আর কিছু নাই। তার মধ্যে দেখে নিলে যে কিভাবে আপিল করতে হয়। বার বলছে আপিল ভিডিও যখন তৈরি করবে যেন সাবটাইটেলটা ইংলিশে দেবে। আর ভিডিও এবার বলবে দাদা আপিল ভিডিও আমরা কিভাবে তৈরি করবো, তোমরা শুট যেভাবে ভিডিও বানাও, যেভাবে এডিট করো সব শুট করবে, ঠিক আছে। সমস্ত প্রসেসটা দেখিয়ে ওই ভিডিওটা আনলিস্ট করে কিভাবে কি সাবমিট করতে হয় সব দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে করবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরেও যদি কোনো প্রকার সমস্যা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে, ওই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা আমার চ্যানেলে আবার সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখান থেকে তোমরা জানাবে কোনো সমস্যা হলে, বা কমেন্ট করে জানাবে, তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। চলো বন্ধু এখানে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে। তোর ভাগ্য যদি ভালো থাকে দিয়ে দেবে চ্যানেলটা মোটেস, ঠিক আছে। তো তোলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভাইয়ের চ্যানেলটা একবার দেখবে সবাই, ডিজে গুলো গানগুলো, কারণ এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। তো সবাই দেখবে, কারণ অনেকজন তখন ডিজে ফিজে গান দেখতে শুনতে ভালোবাসে। হ্যাঁ, তো চলো ভালো থাকবে, ধন্যবাদ।